নমস্কার বন্ধুরা, আজকে পেঁয়াজ দিয়ে আর তিল দিয়ে, সাদা তিল দিয়ে পোস্ত রান্না করব। এই যে দেখুন, বেটে নেব, পেঁয়াজ কুচিয়ে নেব। একটা পেঁয়াজ এই যে কেটে নিলাম, এখন ছোট করে সাইজ করে একটা পাত্রে রেখেছি। তারপর তিলগুলো বেটে নেব, ভেজে নিচ্ছি। এখন পেঁয়াজ, তেল, পেঁয়াজ ভেজে নিচ্ছি গরম কড়াই ভালো করে গরম করে নিয়েছি। ভেজে নিতে হবে এইভাবে পেঁয়াজগুলো, পেঁয়াজের কালার পরিবর্তন হবে। তারপর ভেজে নিয়ে তিল বাটা দিতে হবে, সাদা রঙের তিল পোস্ত রান্না করছি পেঁয়াজ ভাজা দিয়ে। নুন দিতে হবে পরিমাণ মতো। এইভাবে রান্না করে একবার দেখুন খেয়ে। হলুদ গুঁড়ো দিতে হবে। এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন, দুর্দান্ত স্বাদ। আবার আঙুল চেটে সবাই খাবেন তখন। দেখুন এইভাবে একবার পেঁয়াজ দিয়ে তিল পোস্ত রান্না করুন, তারপর খেয়ে দেখুন। সামান্য মশলা দিতে হবে এবং এই যে তিল বেটে নিয়েছি, তিল বাটা এখন ছেড়ে দিলাম। তারপর তিল বাটা দেওয়ার পরে খুন্তি করে নেড়ে চেড়ে নিতে হবে। সামান্য জল দিতে হবে, সামান্য জল দিয়ে তারপরে ফুটিয়ে নিতে হবে এবং খুন্তি করে নেড়ে চেড়ে এইভাবে নেড়ে চেড়ে নিতে হবে। আমি জয়া, আপনারা জয়া রান্নাঘর থেকে সবাই নমস্কার নেবেন বন্ধুরা, শুভেচ্ছা নেবেন সবাই। তারপর সকালে রান্না করে নিচ্ছি এই যে পেঁয়াজ দিয়ে তিল বাটা দিয়ে পোস্ত। দেখুন খেতে অসাধারণ স্বাদ। তারপর কাঁচা লঙ্কা বেটে দিয়েছি। আপনারা একবার খেয়ে দেখুন বন্ধুরা এইভাবে, সাদা তিল এবং পেঁয়াজ, দুর্দান্ত রেসিপি। এই যে দেখুন হয়ে গেছে এবং একটা পাত্রে রেখে দিয়েছি। এই যে দেখুন গরম গরম পরিবেশন করুন, গরম ভাতের সাথে পরিবেশন করুন। দেখবেন সবাই চেটে পুটে আঙুল চেটে খাচ্ছে, আবার বলবেন যে আবার খাবো। তিল পোস্ত এইভাবে রান্না করে খেয়ে দেখুন। আজকের মতন তাহলে আসি।